নমস্কার বন্ধুরা, আমি উষা দাস কিচেন ব্লগ থেকে বলছি। আমি আজকে পলস চকলেটে আমি আইসক্রিম বানিয়ে দেখাবো। তার জন্য আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এগুলো ঢাকনা দেওয়া আছে আর ভিতরে চামচ আছে। আমি এর মধ্যে চিনি দেবো আর আমি এখানে 10টার মতো চকলেট নিয়েছি। এখানে দেখুন আমি জল গরম হতে দিয়েছি। আমি এখানে 3 গ্লাসের মতো, এই গ্লাসে 3 গ্লাস মেপে আমি জল দিয়েছি। এই গ্লাসে 3 গ্লাস মেপে আমি জল দিয়েছি। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে আইসক্রিমটা বানাবো। এই জলটা যখন ফুটে উঠবে তখন আমি চকলেটগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেবো। কেউ ভেঙে দিতেও পারে, কেউ গোটা দিতে পারে। গোটা দিলে একটু গলতে দেরি হয়, আর ভেঙেও দিতে পারে। এর মধ্যে আমি এগুলো দিয়ে দিব। একটু জলটা গরম হোক, আপনারা খালি আমার সঙ্গে থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন, তাহলে দেখতে পাবেন আমি কীভাবে আইসক্রিমটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার জলটা গরম হয়ে এসেছে। আমি এর মধ্যে চকলেটগুলো দিয়ে দিচ্ছি। এবারে আপনারাও চকলেট দিয়ে বানাতে পারেন। আপনাদেরকে আমি এক এক করে সব চকলেট দিয়ে আইসক্রিম বানা দেখাবো। একটা করে চকলেটগুলোর দাম আপনারা দেখতে থাকুন। 10টা চকলেট নিয়েছি, 10 টাকায় আমার কতগুলো আইসক্রিম হচ্ছে। এর মধ্যে আমি একটু ফুড কালার দেবো, এখন দেবো না, পরে দেবো ফুড কালার। এখন এগুলো বলতে থাকুন। একটু ফুড কালার দিচ্ছি, কিন্তু আমার গ্রিনটা পাচ্ছি না খুঁজে, তার জন্য আমি এটা সবুজ দেওয়া উচিত ছিল, সবুজটা আমার কাছে নেই বলে, তার জন্য এই কালারটা দিই। এর মধ্যে চিনি দিচ্ছি, মিষ্টি মিষ্টি হবে, বেশি চিনি দেবো না। 5 চামচের মতো আমি চিনি দেবো। ফুটে ফুটে কম হবে তখন এটা আমি নামাবো, এখন হয়নি। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এইরকম নামাচ্ছি আমি, এরকম নামিয়ে আমি ঠান্ডা হতে দেবো। করে দিলাম, আমি গ্যাস অফ করে দিলাম। এবার এটা আমি নিচে নামিয়ে যাচ্ছি, ঠান্ডা হোক। আমি এটা ঠান্ডা হবে, তারপর আমি মোল্ডের মধ্যে দেবো। চাট মশলা দিচ্ছি। চাট মশলা দিলে একটু টেস্টি হয়। আমার এটা হয়ে গেছে, আমি এক এক করে মোল্ডে দিয়ে দিচ্ছি। বেশি ভরে দেবো না। এরকম করে আপনারাও বানাবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে, আপনারাও বানিয়ে দেখবেন বাড়িতে। এর মধ্যে দেখুন বন্ধুরা, আমার একটুকু বেঁচে গেল, এটা আমি অন্য গ্লাসের মধ্যে দিয়ে দিলাম।
আমি এক এক করে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর এইগুলো আপনাদের মোল্ডে যদি কাঠি না থাকে বন্ধুরা, এরকম প্লাস্টিকের, তো আপনারা আইসক্রিমের দোকানে পেয়ে যাবেন কাঠিগুলো, ওগুলো নিয়ে আসবেন। এটা আমি এখন ডিপ ফ্রিজ, আমি সন্ধ্যাবেলায় বানালাম, এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। আমি কালকে সকালে আপনাদেরকে দেখাবো। ফ্রিজে আমি রেখে দিচ্ছি এটা, আপনাদেরকে আমি ডিপ ফ্রিজে কালকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম, 8 থেকে 10 ঘন্টা থাকবে। তারপর আমি কালকে খুলে আপনাদের। দেখুন বন্ধুরা, আমি সাদাস কিচেন থেকে বলছি। কাল যে আমি আইসক্রিম বানানো আপনাদেরকে পদ্ধতি দেখিয়েছিলাম, দেখুন আমার আইসক্রিমটা জমে গেছে। আমার সারা রাত আইসক্রিমটা ছিল, কিন্তু 7-8 ঘন্টা দেবার বটে। আমি এতক্ষণ দিইনি, আমি রাত্রে ঘুমিয়েছি বলে আমি এখন সকালে এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কীভাবে আইসক্রিমটা আমি উঠাচ্ছি। আমি একটুক্ষণ বাইরে বের করে রেখে দিয়েছিলাম, এই দেখুন আইসক্রিমটা হয়ে গেছে। এইভাবে সবগুলোই আমার উঠে যাবে, এই দেখুন। এরকম করে আপনারাও বানাবেন, খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আমি এখানে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। আর নতুন নতুন আইসক্রিম করে আপনাদেরকে আমি দেখাবো।